শালা, এই বালের ঘরে মনে হচ্ছে আর বেশি দিন থাকা যাবে না। একে তো ছেলে আর বউকে নিয়ে না যাল, উপর শালা আবার ভাগ্নিটা আসছে। আগের বার তো শালা আমাকে বেচতে বেচতেই বেঁচে গেছে। ভাগ্যিস পালিয়ে এসেছিলাম, নাহলে আমাকে বেঁচে দিত। বাবা খুঁটি আসবে বলছিল। জানি বেশি চুদাস না, ও বাঞ্চের ছেলে এলে আমি ওকে ঘাড় ধরে বাইরে বার করে দেবো, থাকতেই দেবো না। কেন বাবা কেন? কেন ঘাট ধরে বার করবে কেন? আর বলিস না, বাঞ্চের ছেলে আগের বার আমাকে বেচতে গিয়েছিল। ভাগ্যিস আমি কোনো রকম বেঁচে চলে এসেছি, নাহলে খানকির ছেলে মনে হয় আমাকে বিক্রিই করে দিত। তাই নাকি বাবা? কই আগে বলোনি তো আমাকে। আসুক বাঞ্চত খুদি, খুদিকে আমি ছুটি। মামা ভালো আছো? কতদিন পর দেখলাম তোমাকে। মামি ভালো আছে? আর পটলার কি খবর গো? হ্যাঁ ভালো আছে। তুই বাঞ্চের ছেলে কি কারণ তো এলি? এই তো কদিন আগে ঘুরে গেলি। তোমার জন্য মামা মন খারাপ লাগছিল, তাই এলাম। তোমাকে কতদিন দেখিনি বলা। আমার না মামা খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। মামিকে বলো না কিছু খাবার দিতে, অনেক জার্নি করে এসেছি। বাঞ্চের ছেলে, দেখ বাইরে কল আছে, জল খা, গ্লাসও রাখা আছে। এখন আমরা কিছু খাই না, আজকে আমাদের উপোস। আর এসছিস ঠিক আছে, সবসময় খাই খাই করিস না। মামা, মামি কই গো? মামিকে ডাকো না, আমায় কিছু খেতে দেবে। ডাকো মামিকে। কেন রে বাঞ্চের ছেলে, মামির সাথে আবার কি দরকার? চুপচাপ ঘরে গিয়ে বস, টাইম হলে ঠিক খাবার পাবি। ঠিক আছে, তাহলে ঘরে গিয়েই বসি, মামি এলে খাবার পাবো যখন। বাঞ্চের ছেলে এই লোক শুধু খাই খাই, শুধু খাই খাই। একদিন আমাকেও চিবিয়ে খেয়ে দিবে। খুদি আসবে বলছিল, বেচারা অত দূর থেকে আসবে, কি খেতে দেবো? না, কিছু খাবার বানাই। মামি, ও মামি, কেমন আছো? ও বাবা খুদি, কখন এলি? অনেক দূর থেকে জার্নি করে এসছিস। বাড়িতে গিয়ে বস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। হ্যাঁ মামি, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার দাও না আমাকে। ওই ঘরে গিয়ে বস, আমি তোর জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে মামি, আমি গিয়ে বসছি, তুমি তাহলে নিয়ে আসো খাবার। ছেলেটাকে ভালো কিছু খাবার খাওয়াতে হবে, অনেক দিন পর এলো। না, ভালো কিছু রান্না করতে হবে। খুদি, খাবার হয়ে গেছে, আয় বাবা খেয়ে যা। হ্যাঁ মামি, আসছি। খা বাবা খা, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। রান্নাগুলো বাবা কেমন হয়েছে? ভালো লাগছে খেতে? দারুণ হয়েছে মামি, কতদিন পর এরকম খাবার খেলাম। ও এ মা, এই বাঞ্চের ছেলেকে এত খাবার কে দিল? কার এত সাহস? এই, ওকে এত সব কে খেতে দিল? আজ আমাদের উপোস না? কোথায় পেলে এই সকল খাবার? আমি করেছি গো, আমি। কতদিন পর খুদিয়ে এসছে, ওকে বেচারা কিছু খাইনি, খিদেতে কেমন করছিল, তাই আমি করে দিলাম। ওরে খানকি মাগি, এত সব করার কি দরকার ছিল ওর জন্য? মামা, তুমি খাবে একটু? খেয়ে দেখো, দারুণ হয়েছে। না আমি খাবো না, বাঞ্চের ছেলে তুই গেল, তুই গেল আমাকে, আমাকেও গিলে দে। খা বাবা খা, তুই খেয়ে নে চুপচাপ। দাঁড়া শালা, মামার মজা আমি পরে দেখাচ্ছি। শালা, বাঞ্চন মামাকে একটা উচিত শিক্ষা দিতে হবে, নাহলে হবে না। কুত্তাটাকে দিয়েই কামড়ানো করাতে হবে, তারপর বুঝবে। এই খুদি, বাইরে কি করছিস রে? এই কুত্তাটা কার রে? কে এনেছে এই কুত্তাটা? আরে আমি নিয়ে এসেছি, ওই পাড়ায় ছিল, আমি নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতেই থাকে। পড়লা, তোর কাছে কিছু টাকা হবে? না ভাই, আমার কাছে কোথায়, কে দেবে বল আমাকে? কেন, মামা দেয় না তোকে? না রে ভাই, বাবা 1 টাকাও দেয় না। ঝাড়তে পারিস না টাকা পকেট থেকে? ঝেড়ে দিবি? একবার ঝাড়তে গিয়ে যা কেলান খেলিয়েছে, তখন থেকে আর সাহস পাই না রে ভাই। চ এবারে দুজন মিলেই ঝাড়বো, দেখি কিভাবে ধরে। তুই রাজি তো? তুই ঝাড়তে পারলে ভালো, কিন্তু ধরা পড়ে গেলে কিন্তু আমি বলে দেবো, আমি যেন না ফাঁসি। ধরা পড়বো, এটা আমার বাঁ হাতের কাজ। তুই কিচ্ছু চিন্তা করিস না, শুধু যেরকম বলবো সেরকম ভাবে চলবে। ঠিক আছে, তাই হবে। এখন বাড়িতে এই শালাকে দিয়েই ঝাড়াতে হবে, তাহলে কিছু টাকা হাতানো যাবে এখান থেকে। যাই এখন বাড়ি যাই। খুদিকে বিশ্বাস নেই, বাড়া কখন যে টাকা ঝেড়ে দেবে।
না জিনিস ছেড়ে দেবে, কোনো ভরসা নাই। চোখে চোখে রাখতে হবে বাঞ্চোর ছেলেকে। না বাড়া, একটু শান্তি করে ঘুমাই। ওই দেখ বাড়া, মামা ঘুমাচ্ছে। দেখি তো কাছে যে কিছু আছে নাকি আশেপাশে। ওই দেখ বাড়া, ওটা পয়সা নাকি রে? টাকার বান্ডিল মনে হচ্ছে তো মামার মাথাতে। পটলাকে কি ডাকবো এখন? যাই গিয়ে পটলাকে ডেকেই আনি বাড়া, টাকাটা ছেড়ে দেবো। কই ভাই, কোথায় দেখলি তুই? ওই দেখ বাড়া, চোখে কি নেবা হয়েছে নাকি? ভালো দেখতে পাচ্ছিস না মাথার উপরে টাকার বান্ডিলটা? সব দুজন মিলে ঝেড়ে দিই, হাফ হাফ হবে, কেউ বুঝতে পারবে না। হাফ আমি 60% নেবো, তুই 40% নেবে। আমারই বাবার টাকা আমি 50-50 করবো কেন? নাহলে বাড়া বলে দেবো তুই গান মারা। ঠিক আছে বাঞ্চোর ছেলে, তাই হবে। এখন ঝামেলা করিস না, নাহলে গাঁড় ভেঙে দেবে মেরে। চুপচাপ আগে কাজটা করে। চ বাটা, নেওয়া হয়ে গেছে, পাল্লায় তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চ চ চ, পালিয়ে যাই। টাকাটা তো নিলি ভাই, কি করবি? চ দুজন মিলে এনজয় করবো। কি এনজয় করবি ভাই, কি এনজয় করবি বল? চ বারে গিয়ে মাল খাবো আর মাগিদেরকে লাগাবো। ভাই আমি তো লাগাইনি কোনোদিন। আমার সাথে চ না তুই, আমি সব শিখিয়ে দেবো, কোনো চিন্তা করিস না। কোনোদিন ভাই আমি লাগাইনি, চ আজকে লাগাবো। হ্যাঁ হ্যাঁ বাড়া চ। ওই দেখ পটলা, সবাই কিরকম নাচছে মাল খেয়ে। হ্যাঁ তোরে ভাই, এখানে আমি প্রথম এলাম। ও দেখে মন জুড়ে যাচ্ছে। মাল খাবি না খুদি? মাল কখন খাবি? আরে খাবো খাবো, একটু দেখে নি তারপর খাবো। আজকে ভাই হেভি এনজয় হবে, বল দারুণ এনজয় করবো। হ্যাঁ হ্যাঁ ভাই, দারুণ এনজয় করবো। খুদি কি মাল খাবি অর্ডার করলি না যে, বল। ম্যাডাম দুটো বিয়ার দিন তো, ঠান্ডা হয়ে যেন। বিয়ারের সাথে আর কি দেবো? পটলা কি খাবি বল রে? আরে মাল খাওয়ার মতো চাকনা দিন না, যা চাকনা আছে দিন। এই নিন। বুঝলি খুদি, অনেকদিন পরে এরকম মাল খেলাম, তোর কি পাতাই খেতে পাচ্ছি ভাই। দাঁড়া দাঁড়া, আরো কত কি করি দেখ আগে আগে। খুদি মত তো খেলাম, না চলে এলাম। তুই বলি যে মাগি চুদাবি, মাগি কই, কোথায় আছে মাগি? দাঁড়া দাঁড়া, সব হবে, আস্তে আস্তে সব হবে, কোনো চিন্তা নেই। ম্যাডাম এখানে লাগানোর ব্যবস্থা নেই, মানে মেয়ে নেই লাগানোর জন্য। বার এখানে তো থাকা দরকার। না এখানে এই সকল হয় না, এই সকল বাইরে দেখুন পাশে একটা গলি আছে, ওর মধ্যে হয়। চ খুদি, তাহলে ওইখানেই চ, ওইখানেই লাগাবো। হ্যাঁ হ্যাঁ চ, ওইখানেই যাবো। চ তাহলে ওইখানেই যাই। এ বাবা, এখানে তো দেখছি মাগির ছড়াছড়ি। আজকে তো দেখছি অনেকগুলো মাগি আছে। আসুন আসুন দাদা, অনেকদিন পরে এলেন যে। আর কি আসবো বাড়া, তোমরা যা ব্যবহার করো, এখন বলবে এক, ভেতরে নিয়ে গিয়ে বলবে আর এক রেট। না না, আসো আসো, ভালো ব্যবহার করবে, আসো। কার কত রেট? আগে রেট বলো ঠিক করে, তারপরে যাব। তুমি পছন্দ করো, দেখো কার সাথে যাবে। রেট নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে যাও। হ্যাঁ নাকি? তোর সাথে যাব, চ আমার সাথে। বেশি টাইম নিলে হবে না কিন্তু, আমার আবার অনেক কাস্টমার আছে। না না মাগি চ, বেশি টাইম নেবো না। যাক, একজন তো পেলাম কাস্টমার, এবার তোরা কাস্টমার দেখ, কাস্টমার দেখ। আজ বাজার খুবই খারাপ। ওই দেখ বাড়া, মাগি দেখেছিস? ও দারুণ দেখালি রে, খুদি জবাব নাই। আসো আসো, দেখো ভালো মাল আছে। 100 টাকা, 100 টাকা। না পোষালে টাকা ফেরত নিয়ে নেবে, কোনো চিন্তা নেই। আসো, 100 টাকা। এ কি শুনছি রে খুদি, 100 টাকায় দুধ পাওয়া যায় নাকি? তো দারুণ সস্তা, কেমন জায়গায় নিয়ে দি? তুই কার সাথে এসছিস সেটা তো দেখ। আমাকে কি আলবাল ছেলে ভেবেছিস? জেনে বুঝেই তোকে নিয়ে এসছি। তুই কোনটাকে লাগাবি সেইটা বল। আমি ওইটা নেবো ভাই, ওইটাকে করবো। চ তাহলে যাই, ভিতরে ঢুকিয়ে এবারে, দেরি করে লাভ নেই, দেরি করলেই লেট হবে। হ্যাঁ হ্যাঁ চ চ, যাই তাহলে। তোমার নাম কি? আমার নাম খুদি, সেই জন্যই তো এসছি তোমাকে ছুটতে। ভাই চ, আর সময় নষ্ট করে লাভ নেই, ভেতরে ঢুকি। নামগত পরে বলা যাবে, আগে চ লাগিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। চলো খুলবে না? কি করবো, আগে পয়সা বার করো তবে তো। ক টাকা দিতে হবে তোমাকে লাগানোর জন্য? 500 টাকা। অন্য কেউ এলে 1000 নিতাম, তোমার কাছে 500। 100 বলে ভেতরে নিয়ে এলি, আর এখন 500? কত টাকা নাই আমার কাছে, আমি চলবো না, আমি যাচ্ছি, আমি লাগাবো না। লাগাবো না বললে হবে? আর এখান থেকে কি করে বেরোবি? এ মা, না না, আমি লাগাবো না, আমি লাগাবো না। লাগাবি না তো এখানে
কি গাড় মারাতে এসছিস? হ্যাঁ, ইয়ার্কি মারতে? ওরে খুদি আমাকে বাঁচা রে, এখান কি আমাকে মেরে ফেলবে, আর কোনোদিন আসবো না রে, আমাকে বাঁচা খুদি, একবার জীবন নিয়ে বেরোতে দে খুদি, তারপর তোর গান মারছি আমি, আর এখান কি মাগির কাছ থেকে বার কর আমাকে।